হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। এখন ক্রিসমাস আর আমরা চলে এসেছি পার্ক স্ট্রিটে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। এখান থেকেই শুরু হচ্ছে পার্ক স্ট্রিটের লাইটিং। প্রতি বছরের মতো লাইটিং কিন্তু দারুণ করে। সামনেই রয়েছে পার্ক স্ট্রিট মেট্রো স্টেশন, তোমরা মেট্রো ধরেও এখানে আসতে পারো। রাস্তা জুড়ে পুরো আলোকসজ্জায় সজ্জিত, তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছ। আজ 27 তারিখ আর আমরা এখন যাব অ্যালেন পার্কে। প্রতি বছরের মতো অ্যালেন পার্ক 24 এবং 25শে ডিসেম্বর বন্ধ ছিল। শুধুমাত্র 25 তারিখই এই রাস্তাটা দিয়ে গাড়ি ঘোড়া চলে না। আর যেহেতু আজকে 27 তারিখ, তাই এখন কিন্তু পুরো গাড়ি ঘোড়া চলে। আর এখানে কিন্তু রাস্তার মধ্যে তোমরা কেউ ফটো তুলতে পারবে না। আর এবছরে পার্ক স্ট্রিট ব্রিজের ওপর যে লাইটিংটা করেছে, তোমাদের মাথা খারাপ হয়ে যাবে, এত সুন্দর লাগছে। রাস্তা ধরে এতটাই সুন্দর সাজায়, আমার কাছে খুব ভালো লাগে। রাস্তার ওপরে দেখো কতগুলো স্মার্ট বাজারে সান্তা এসে দাঁড়িয়ে রয়েছে, আবার তাদের সাথে সবাই ফটোও তুলছে। এটা হলো অ্যালেন পার্কের মেন গেট। এখানেই কিন্তু হচ্ছে ক্রিসমাস কার্নিভেল 2024। বাদিকেই একটা ক্রিসমাস ট্রি রয়েছে, এখানে অনেকে ফটো তুলছে। সবার দেখাতে আমি কিন্তু এখান থেকে ফটো তুলে নিয়েছি। আর এখানে কিন্তু দারুণ সুন্দর কিন্তু ডেকোরেশন করে লাইট দিয়ে। এই কার্নিভালটা 30 তারিখ পর্যন্ত হবে অ্যালেন পার্কে। এবছর কিন্তু এরা গাছের মধ্যে দিয়েও লাইট লাগিয়েছে, সুন্দর লাগছে দেখতে। আর অ্যালেন পার্কের মেন অ্যাট্রাকশন প্লেস হলো এইটা, কতটা সুন্দর লাগছে দেখো দেখতে। প্রতি বছরই এরা ডিফারেন্ট লাইটিং দিয়ে সাজায়। আর এর বাদিকে রয়েছে কিন্তু যিশু যে জন্ম হয়েছে তার একটা ছোট্ট একটা প্রতিচ্ছবি কিন্তু এরা প্রতিবারই করে। এই বাদিকটা সুন্দর লাগে দেখতে। দুপাশে রয়েছে যিশুর মা মেরি এবং বাবা জোসেফ, কতটা সুন্দর লাগছে দেখো। এখানটা প্রতি বছরই সাজায়, যেটা আমি বললাম। ভেতরে সান্তা ক্লসের একটা লাইটিং করেছে, খুব সুন্দর লাগছে। এটা কিন্তু প্রতি বছর এরা করে না। আজকে অ্যালেন পার্কের অনুষ্ঠানটা বন্ধ রয়েছে, আমি জানি না কি কারণে বন্ধ রয়েছে। তো এর আগের বছর যখন আমরা এসেছিলাম তখন কিন্তু এখানে অনুষ্ঠানটা হয়েছিল। অ্যালেন পার্কের ঢুকেই কিন্তু ডান দিকে এখানে কতগুলো খাবারের স্টল করে। আর পাশেই রয়েছে এই ঝর্ণাটা। ক্রিসমাস এবং হ্যাপি নিউ ইয়ারেই মানুষ আসে পার্ক স্ট্রিট অ্যালেন পার্কে লাইটিং এবং ডেকোরেশন দেখার জন্য। এখন আমরা চলে এসেছি শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। এখানে হচ্ছে পৌষ পার্বণ ও ক্রিসমাস উৎসব, যেটা শুরু হয়েছে 24শে ডিসেম্বর থেকে আর চলবে 1 জানুয়ারি পর্যন্ত। পাশে এই লেক টাউনের ক্লক টাওয়ার রয়েছে। আর এর উল্টো দিকে কিন্তু যেখানে শ্রীভূমির দুর্গা পুজোটা হয়, সোজা চলে গেলেই এখান থেকেই কিন্তু পুরো লাইটিং দিয়ে সাজিয়ে দেয়। পুরো রাস্তা ধরেই এখানে লাইটিংয়ের পুরো সাজসজ্জা থাকে এবং পাশেই কিন্তু খাবারের স্টল বসে। আমরা লাস্ট লেক টাউনের ক্রিসমাস ইভেতে এসেছিলাম 2022-এ, তারপরে 2023-এ আমাদের আসা হয়নি। এখানে এই কদিন এক একটা সিঙ্গার এসে কিন্তু অনুষ্ঠান করে। আর আজকে এসেছে অনুপম রয়। এর আগে আমি কোনোদিনই কোনো সিঙ্গারকেই চোখের সামনে দেখিনি, তো আজকে অনুপম রয়কে দেখে আমার সত্যিই ভালো লাগছে। আর অনুপম রায়ের গান তো দুর্দান্ত এবং তাদের ব্র্যান্ডও দারুণ। এখানে একটা মেরি ক্রিসমাস বলে লাইটিং করা হয়েছে। আর এটা দেখো কি বিশাল বড় সান্তা ক্লজ। লেক টাউনের ক্রিসমাসের লাইটিং পার্ক স্ট্রিট থেকে কিন্তু খুব একটা কম যায় না, খুব সুন্দরভাবে সাজায়। সারা রাস্তা ধরে পুরো একদম লাইটিং, এতটা সুন্দর ডেকোরেশন করে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং কমেন্ট করে আমাকে অবশ্যই জানিও যে তোমরা কবে আসছো পার্ক স্ট্রিট লেক টাউনে। এই লাইটিংটা কিন্তু চরম লেভেলের করেছে। আর এতটাই আলো তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওতে। যারা যারা এখনও পর্যন্ত পার্ক স্ট্রিট লেক টাউন বউবাইরা ঘুরে দেখোনি, এই 1 জানুয়ারির মধ্যেই কিন্তু তোমরা দেখে নাও, কারণ 1 জানুয়ারির পর কিন্তু এগুলো থাকবে না। আর একটু এগিয়ে আরেকটা কিন্তু ফাংশন হচ্ছে, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। এখন কিন্তু ফাংশন পুরোপুরি শেষ হয়ে গেছে।
আজকের মতো ভিডিওটি আমি এখানে শেষ করছি। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। ততক্ষণে টাটা। সকলকে জানাই নতুন বছরের শুভেচ্ছা ও অভিনন্দন। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো এবং আমাকে সাপোর্ট করো।